হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু যোগব্যায়াম শেয়ার করব বলে। ঠান্ডা ঠান্ডা ভাব আছেই কম বেশি, আস্তে আস্তে চলে যাওয়ার পথে শোনা যাচ্ছে। যাই হোক, ঋতু তো যাবে আর আসবে, তার সঙ্গে আমাদের শরীরের নানা রকম সমস্যা সমাধান করতে হবে। সেরকমই কিছু সমস্যা নিয়ে এখন আমি একটু দেখাবো, যেগুলো থেকে শরীরকে সহজেই সুস্থ রাখা যায়। সেরকমই কিছু সমস্যা, যেমন হচ্ছে ব্যাক সাইডে নানা রকম ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, স্পাইনাল কর্ডে হয়। এগুলো একটা বয়সের সঙ্গে সঙ্গে সবার যে হয় সেটাও যেমন ঠিক। তাছাড়া যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করবে বা বসে কাজ করবে, কনস্ট্যান্ট যে কোনো কাজ একই রকমভাবে করলে তার মধ্যেও এইসব সমস্যাগুলো চলে আসে। সেরকমই কিছু সমস্যা নিয়ে এখন আমি দেখানোর চেষ্টা করছি। তারপর সেগুলোর সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলো নিয়ে পরে আলোচনা করছি। এই ব্যাক সাইডের এই এক্সারসাইজটা করার জন্য প্রথমে আমাকে সোজা হয়ে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে পাগুলোকে ছড়িয়ে দিতে হবে, টান করে ছড়িয়ে দিয়ে পায়ের ৩ টে প্রসেসে পাটাকে করতে হবে। তারপরে মানে যেকোনো আমাদের যোগা প্রাণায়ামে অ্যা শরীরের জন্য বিভিন্ন রকম যোগব্যায়াম একটা কাজের জন্যই আছে, কিন্তু তার বহুবিধ উপকারিতা সবসময় বলা হয়, কেন এটা একটা নিয়মের মধ্যে চলে আসে বলেই জানানো হয়। সেটা জন্য একটা করলে অনেক উপকারিতা আছে। সেগুলো পরপর বিস্তারিত বলতে গেলে অনেকটাই হয়ে যাবে। আমি আগে একটু করে নিচ্ছি, তারপরে বাকিগুলো বলছি। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সমস্ত কিছু সঠিকভাবে জানা যাবে না, বোঝা যাবে না। পরপর ভিডিওগুলো দেখলে এবং কথাগুলো, সতর্কীকরণগুলো শুনলে, বুঝলে, যদি করা যায়, যার যতটা শরীরে নিতে পারবে সেই হিসাবে করতে পারলে তার উপকারিতা বহুবিধই রয়েছে। তাহলে আমি এখন সোজা হয়ে শুয়ে পড়ব, পা ছড়িয়ে, পিঠটা নিচে দিয়ে সোজা হয়ে পা ছড়িয়ে শুয়ে পড়ব। পা টান করে শুয়ে পড়ব। প্রথমে পায়ের আঙুলগুলো শুয়ে শুয়ে আপ ডাউন করব। সামনে পেছনে আপ ডাউন করব পায়ের আঙুলগুলো। তারপরে কিছুক্ষণ পাটাকে স্টিপ করে এই এই আমার হাঁটুটা যেন স্টিপ থাকে সেরকম পাটাকে, আঙুলগুলোকে আমার নিজের দিকে এনে রাখবো। 10 সেকেন্ড কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার একটু হালকা করে দেব। আবার আমার নিজের দিকে আঙুলগুলোকে নিয়ে আসবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার হালকা করে দেব। এভাবে 3 থেকে 5 বার এটা সামনে আনতে হবে, আবার পেছনে নিয়ে হালকা করতে হবে। শ্বাসের সঙ্গে সামনে আনবো, পেছনে নিয়ে হালকা করবো। তারপর একটু গোল করে ঘোরাতে হবে। এগুলো হচ্ছে লাইট এক্সারসাইজ। যেকোনো ভারী এক্সারসাইজ করার আগে এগুলোকে করে নিলে পায়ের মাসলগুলো সহজে শিথিল হয়ে যায় এবং কোনো টান ধরে না। সহজ প্রক্রিয়া সব কিছু করা যায়। তারপরে একটু ওপর নিচ ওঠাবো, সিঙ্গেল পায়ে ওপর নিচ ওঠাবো। তারপরে আবার টান করে ধরবো। এইভাবে করতে করতে আমার পায়ের মাসলগুলো একদম ঠিক হয়ে গেল কোমর পর্যন্ত। এরপরে আমি কি করব, পা দুটোকে আস্তে আস্তে ভাঁজ করে দেব। দুটো পাকে ভাঁজ করে দেব। একটা পায়ের ওপর আরেকটা পা পড়ে যাবে। একদিকে কাত হয়ে পড়বে। যেদিকে কাত হয়ে পড়বে তার উল্টো দিকে আমি মাথাটাকে রাখার চেষ্টা করব। এই জন্য আমার হাতগুলো ক্যাপিটাল টি এর মতো সোজাও থাকতে পারে, বা মাথার নিচেও থাকতে পারে, বা পাশেও থাকতে পারে। হাতের যে কোনো পসিজেই আমি হাতটাকে রাখতে পারি। কিন্তু এটা হচ্ছে আমার কোমরের কাজ। এটা হচ্ছে কোমরের কাজ এবং পায়ের কাজ। পা দুটোকে আমি আগে লাইট এক্সারসাইজ করে সহজ পদ্ধতিতে শিথিল করে নিলাম, যেন কোনো রকম টান না ধরে মাসলে, বা কোনো শিরা উপশিরায় কোনো টান না ধরে। তার জন্য প্রথমে লাইট এক্সারসাইজগুলো করে দুটো পাকে জোড়া করে দিলাম। এবার একটা পায়ের ওপর আরেকটা পা শ্বাসের সঙ্গে পড়ে যাবে। শ্বাসের সঙ্গে পড়ে যাবে আর আমার মাথাটা থাকবে উল্টো দিকে, কাঁধের দিকে। আর এই সময় আমি 10 সেকেন্ড কাউন্ট করব। আমার উল্টো মাথাটা কাঁধের দিকে চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। একদম কোমরের থেকে একদম আমার
পাশ দিয়ে একটা টান ধরবে, এত সুন্দর টান ধরবে মাসেলগুলোর মধ্যে, যেন আমার মাসেলগুলো হালকা হয়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে, এবং কোনো রকম ব্যথা-ট্যাথা সমস্যা থাকলে সেগুলো খুব আরামদায়ক হচ্ছে, এবং আস্তে, আস্তে সেগুলো রিমুভ হয়ে যাবে। এভাবে 10 সেকেন্ড, মিনিমাম 10 সেকেন্ড, 50-30 যার যেরকম বডি ক্যাপাসিটি সেরকমভাবে থাকা যাবে। এভাবে রেখে আমি আমার উল্টো দিকে কাঁধের দিকে তাকিয়ে আমি 10 সেকেন্ড কাউন্ট করব, এবং শ্বাস ভরে নিয়ে নেমেছিলাম। এবার আস্তে, আস্তে শ্বাসটা ছাড়তে, ছাড়তে আমি আবার হালকা করে যেমন ছিলাম তেমন চলে আসব। যেমন একদিকে করা হলো, এবার তার উল্টো দিকে করা হবে আবার। আবার আমি উল্টো দিকে নিয়ে আসবো। উল্টো দিকে নিয়ে আসবো আস্তে, আস্তে ধীরে, ধীরে একটা পায়ের উপর একটা পা পুরো থাকবে। আর এবার আমার আবার আমার হাত এপাশে মাথাটা আমার যেই দিকে পাটা গেছে তার উল্টো দিকে আমি মাথাটাকে রেখে 10 সেকেন্ড কাউন্ট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে, এভাবে ডান দিকে ৫ বার, বাঁদিকে ৫ বার এরকম অল্টারনেট করে করতে হবে। এটা গেল একটা প্রসেস। এটা কোমরের জন্য, পায়ের হাঁটুর জন্য, সব কিছুর জন্যই খুব উপকারী একটা যোগা এক্সারসাইজ। এটা করার পর এটা আবার দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে। পা দুটো যেমন এরকম ছিল, এবার পা দুটোকে একটু ফাঁকা করে দেব। সরি, পা দুটোকে ফাঁকা করে দিয়ে, এবং একটা পায়ের এই হাঁটুর ওপরে অন্য পায়ের হিলটা, মানে এই হাঁটুটা যেমন আমার এপাশে শুয়ে পড়বে, এই হাঁটুর এই হিলটার মধ্যে আমার এ পায়ের হাঁটুটা এসে লেগে যাবে। এরকম করে কাত হয়ে একটা পড়লো, ফাঁকা যেহেতু হয়ে গেল, এই যে এ পায়ের এই যে হাঁটুটা এই পায়ের হিলটার উপরে এরকম করে পড়ে যাবে। আর আমার বডিটা টুইস্ট হয়ে আমি উল্টো কাঁধের দিকে তাকিয়ে 10 সেকেন্ড কাউন্ট করবো। বডিটা টুইস্ট হয়ে যাবে, উল্টো কাঁধের দিকে তাকিয়ে আমি 10 সেকেন্ড কাউন্ট করবো। হাত আমার পাশেও থাকতে পারে, মাথার দিকেও থাকতে পারে, ওপরেও থাকতে পারে। হাত বিভিন্ন পজিশনে আমি হাতটাকে রাখতে পারি। এই হাঁটুটা এখানে চলে আসছে, আর এই হাঁটুটা এই পায়ের হিলের মধ্যে লেগে গেছে। আমি উল্টো দিকে তাকাবো, তাকিয়ে 10 সেকেন্ড কাউন্ট করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এত আরাম, এত আরাম কোমরের, স্পাইনাল কর্ডে এত আরাম, না করলে মানে বোঝাই যাবে না। তারপরে আবার ধীরে ধীরে সমান করে দেব। এবার কি হবে, যে পাটা নিচে শুয়েছিল সে পাটা এবার উল্টো পায়ের ওপরে থাকবে, আবার উল্টো দিকে কাত হয়ে যাব। এভাবে কাত হয়ে এ পায়ে হিলের ওপরে, এই হিলটার ওপরে, এই হিলটার ওপরে এই পায়ের হাঁটুটা পড়ে যাবে, একদম নিচে লেগে যাবে। লেগে যাবে মানে যার যেমন ক্যাপাসিটি, যার নিচে লাগতে পারে তো খুবই উপকার, সেটা তো শরীর বুঝে করতে হবে। কিন্তু করতে পারলে কোমরে আমার মেন মানে কাজ হচ্ছে কোমরে টান লাগবে, আর এই ফ্যাট মাসেলটা কমে যাবে, আর স্পাইনাল কর্ড ব্যাক সাইডে খুব আরাম এটাতে, এবং কোনো ব্যথা বেদনা থাকলে ধীরে ধীরে সেরে যাবে। তাহলে আমার যেদিকে পা গেছে এবার উল্টো দিকে আমি মাথাটা রেখে আমি 10 সেকেন্ড কাউন্ট করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আবার চলে আসলে এভাবে। এভাবে এইদিকে ডান দিকে ৫ বার, বাঁদিকে ৫ বার এরকম করে এটা ব্যালেন্স রেখে করতে হবে। 10 সেকেন্ড, মিনিমাম 10 সেকেন্ড কাউন্ট করে, ম্যাক্সিমাম যত বডি ক্যাপাসিটি যেমন সেরকম করবে। তারপর আবার একটু পাটা সোজা করে দেব। যেহেতু এতক্ষণ এপাশ ওপাশ করা হলো, সবাই তো সুস্থ না, সবারই কম বেশি পায়ে ব্যথা-ট্যাথা থাকতে পারে বা মাসেলে টান ধরতে পারে। আবার আমি পাটাকে আপ ডাউন করে নেব। এগুলোকে লাইট এক্সারসাইজ বলে। প্রত্যেক এক্সারসাইজের মাঝে, মাঝে এগুলো করে নিতে হবে। আবার আঙুলগুলো সামনে পেছনে করে নেব, পায়ের আঙুলগুলো সামনে পেছনে। একটু গোল করে ঘুরিয়ে নেব। ডান দিক বাঁ দিক গোল করে ঘুরিয়ে নেব। নিয়ে এবার একটা পাকে আমি 90 ডিগ্রি করে ওপরে ওঠাবো। উঠিয়ে আমার হাতগুলো এবার টি এর মতো রাখতেই হবে। রাখার জন্য কি করতে হবে, যে পাটা আমি 90 ডিগ্রি ওঠাবো সেই পাটাকে আমি উল্টো হাতের মধ্যে নিয়ে আসবো। তাহলে কোমরে, ব্যাক সাইডে খুব সুন্দর টান ধরবে, হাঁটুতে এবং পায়ের আঙুল থেকে পুরো কোমর পর্যন্ত একটা সমস্যা কোনো থাকলে তার সমাধান সম্পূর্ণভাবে ধীরে ধীরে রিলিফ হয়ে যাবে। তাহলে হাতটাকে আমি রাখলাম এখানে ক্যাপিটাল টি এর মতো করে। এবার আমি একটা পাকে 90 ডিগ্রি উঠিয়ে দিচ্ছি। 90 ডিগ্রি ওপরে উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পুরো পাটা সোজা থাকবে, টান হয়ে থাকবে। এবার পাটাকে আমি যে পাটা ওঠালাম তার উল্টো হাতে নিয়ে আসবো। উল্টো হাত দিয়ে আমি ধরলাম, এখানটায় চেপে ধরবো হাতটাকে, হাতটা দিয়ে পাটাকে চেপে ধরবো, আর আমার মাথাটা থাকবে উল্টো দিকের কাঁধে। এখানে আমি 10 সেকেন্ড কাউন্ট করব।
1 2 3 4 5 6 7 8 9 10 প্রত্যেকটা ব্যালেন্স রেখে মিনিমাম 10 সেকেন্ড করতে হবে। আমাদের পেটে লোয়ার অ্যাবডোমেনটাও চাপ পড়ছে এবং পাটা পুরো সোজা হয়ে যাচ্ছে এবং ব্যাক সাইডে কোমরেও একটা টান ধরছে এবং স্পাইনের জন্য উপকারী এবং যাদের থাই মাসেলে বেশি আছে বা পেছনে হিপ বেশি আছে তাদের জন্য এটা খুব উপকারী। এবার ধীরে ধীরে শ্বাস ভরে সোজা করে নেব 90 ডিগ্রি করে, আবার নিচে ধীরে ধীরে নেমে পড়বে। প্রথমে খুব ধীরে ধীরে করতে হবে, খুব কুইকলি চটপট এটা করা ঠিক না, যখন তখন টান ধরে যেতে পারে শরীর। একটা পা যেহেতু হলো, এবার আরেকটা পা আমি ওঠাবো এরকম করে, পুরো উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে সেম পদ্ধতিতে চলে আসবে আমার উল্টো হাতে চলে যাবে পুরো, আর মাথাটা আমার এদিকে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড থেকে এবার ধীরে ধীরে আমি পাটাকে নিয়ে আসবো সোজা করে, নিয়ে এসে সোজা করে নামিয়ে দেব। তাহলে এটার মোটামুটি এই 3টে পদ্ধতি আমি যেহেতু বলি যে ছোট ছোট আচ্ছা উঠিয়ে আমি বলছি কথাগুলো। আর সবসময় বাঁদিকে কাঁধে উঠতে হবে, শুলে পরে বাঁদিকে কাঁধে উঠতে হবে। মিনিমাম আমি প্রথমেই বলেছি যে আমি মিনিমাম করে দেখাচ্ছি যাতে সহজ পদ্ধতিতে বোঝা যায়, জিনিসগুলো সহজভাবে করা যায়। একসঙ্গে করতে পারলে অনেকেই আছে, কিন্তু আমার কিছু কথা বলে বলে করতে হবে, বোঝাতে হবে, ব্যাপারগুলো বুঝিয়ে করতে হবে এবং যারা করবে তারাও সঠিকভাবে বুঝে করবে, তাহলে তার উপকারিতাটা সঠিকভাবে আমরা পাবো এবং বুঝতে পারবো। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটা ঝর্ণা স্মাইল ইউটিউব, ঝর্ণা স্মাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, যাতে নাকি এই চ্যানেলটা আরও প্রসার হয় এবং আমি আমার কার্যকারিতা আরও সুদীর্ঘ করতে পারি এবং সবাই যেন সুস্থ থাকে, কারো না কারো কিছু উপকারে লাগে, সেই হিসাবেই এখানে আমার জয়েন করা। ঠিক আছে বন্ধুরা, বাই। সারাদিন ভালো থেকো, সুস্থ থাকো, সবসময় শরীর ঠিক রেখো, শরীরের যত্ন নিও, এই বলে এখনকার মতো রাখি।